হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মামা অ্যান্ড মিমি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সিম্পল বিহারি থালি, ভেজ বিহারি থালি। এতে পেঁয়াজ এবং রসুন আছে, কিন্তু মাছ মাংসর কোনো রেসিপি নয়। আর এইটা আমি করেছিলাম আর কি 10 তারিখে, সোমবার দিন। তারপরে সামান্য জন্মাষ্টমীর একটু প্রিপারেশন করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি এখানে 150 গ্রামস মতো অড়হরের ডাল বা অড়হর কি ডাল, আর এখানে 3টে আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। বিহারি এই রেসিপিগুলো আমার বাড়ির সামনে একটি চায়ের দোকান আছে, ওরা বিহারের লোক। ওরা প্রায় আমার ঠাকুরদাদারও আমল থেকে রয়েছে। তো ওদের কাছ থেকে আমার শেখা এই রেসিপিগুলো টিপিক্যাল গ্রামের বিহারি খাবারের রেসিপি। তবে এর মধ্যে কিছুটা আমি আমার বাঙালি আনা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এখানে অড়হরের ডালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব নুন দিয়ে। অড়হরের ডালটাকে কিন্তু একটু গলা গলা করেই সেদ্ধ করা হবে এখানে। একদম গোটা গোটা থাকবে সেরকম যেন অড়হরের ডাল না হয়, সেইভাবে কিন্তু প্রেসারে সেদ্ধ করে নিতে হবে। 1 কি 2 সিটি দিলেই অড়হরের ডাল একদম গলে যায়। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে এবারে আমি প্রেসার বন্ধ করে 2 সিটি লাগিয়ে নেব। অপরদিকে আমি টমেটোর চোখা বানাবো। তো টমেটো চোখা বানানোর জন্যে আমি 2 টমেটো নিয়েছি। রেসিপিটা প্রথমবার ট্রাই করছি বলে আমি অল্পের ওপর দিয়েই করার চেষ্টা করছি। তো আমি এখানে 2 টমেটোকে এইভাবে একটা রুটি সেঁকার জালিতে পুড়িয়ে নিচ্ছি গ্যাস ওভেনে। দেখুন আমার একটা টমেটো পুরো পুড়ে গেছে। এইভাবে পুরো কালো কালো করে কিন্তু ভালো করে পুড়িয়ে নিতে হবে। তো যেরকম আমরা বেগুন পোড়া করে থাকি ঠিক ওই রকমভাবেই পুড়িয়ে নিতে হবে। নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে একটা টমেটোর হয়ে গেছে, আর একটা টমেটো এখনও পোড়াচ্ছি ভালো করে, কারণ 2 টমেটোকে একসাথে পাশাপাশি রেখে না খুব ভালো করে পোড়ানো যায় না।
আমি আমার মেয়ের থালা সাজিয়ে দিয়েছি বিহারি রেসিপি দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর জন্মাষ্টমীর দিনকে আমি সেরকম কোনো প্রিপারেশন করতে পারিনি, কারণ গোপাল ঠাকুর আমার মায়ের কাছে ছিল, তাই ঠাকুরের জন্য সামান্য একটু ক্ষীরের প্যাঁড়া বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতো ঘি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা 1 কাপ দুধ, দিয়ে ঘিয়ের সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যে কাপটা দিয়ে আমি দুধটাকে মেজার করেছি সেই কাপ দিয়ে 1 কাপ গুঁড়ো দুধও আমি মেজার করে রেখেছি। দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে গুঁড়ো দুধের হাফ কোয়ান্টিটি গুঁড়ো দুধ আমি ঢেলে দিলাম দুধের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে বাকি হাফ গুঁড়ো দুধটাকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ভালো করে মিশে যাওয়ার পর আমি গ্যাস চালিয়ে এবারে আস্তে আস্তে এটাকে ঘন করবার জন্যে নাড়াচাড়া করতে থাকবো। খেয়াল রাখবেন এখানে বারবার নাড়াচাড়া করতে হবে দুধটাকে, যাতে তলায় না লেগে যায়। আর আমি এখানে 1/4 কাপ মতো মিষ্টিটা বানাচ্ছি, সেই জন্যে দেখুন আমার ক্ষীরটা প্রায় কিন্তু একদম ঘন হয়ে এসছে। সাইড থেকে ভালো করে চেঁচে নেবেন, কারণ সাইডে লেগে যায়, এবং সাইডে লেগে গেলে কিন্তু ওখানটাতে আস্তে আস্তে শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা পুরোপুরি ওয়েস্টেজ হয়ে যায়। তাই জন্য সাইড থেকে ভালো করে স্ক্র্যাপ করে নেবেন ক্ষীরটা। তো আমার ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার এইটার আমি প্যাঁড়া বানাবো। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। আমি এখানে হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটাকে আমি ভালো করে বাটিতে মাখিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি ক্ষীরটাকে নামাবো। এবার সামান্য ঘি আমি হাতে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি ছোট ছোট গোল গোল করে ক্ষীরটা হাতে নিয়ে নিচ্ছি এবং হাতে হালকা প্রেস করে আমি এটাকে গোল করে নেব। যেভাবে আমরা রুটির লেচি গোল করি সেইভাবে গোল করে নেব ভালো করে। খেয়াল রাখবেন যে ক্ষীরটা একটু হালকা ঠান্ডা হলে তারপরেই কিন্তু প্যাঁড়াটা বানানো শুরু করবেন, না হলে হাতেও আপনার গরম লাগবে আর প্যাঁড়াটা আপনার ঠিকমতো শেপও নেবে না। তো এইভাবে গোল করে আমি আস্তে আস্তে
লাড্ডু, প্যাড়া আর কিন্ডার জয় দিয়েছিল তার ছবি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।